গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা তো জানো আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো টিপস থাকে তোমাদের জন্য। তো আজকের টিপসটিও তোমরা তো দেখেই ফেলেছো টাইটেলে। আমি বেশি কিছু জানি না, কিন্তু যতটুকু জানি বা আমি নিজের লাইফস্টাইলে করি সেটাই তোমাদের কাছে বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। বর অফিসে চলে গিয়েছে 8:30টায়। তারপরে কিছু কাজ ছিল, কাজগুলো সেরে এখন ভাবলাম বিছানাটা তুলে নিই। দেখো মিহি খেলছে, ছুটোছুটি করছে, আর আমি এদিকে বিছানাটা গোছাচ্ছি। আজকে বাড়িতে একটু কাজ আছে, তার কারণ হলো আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী। মা বাবা বলতে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তোমরা হয়তো ভাববে যে আমি বিছানা গোছাবো, তাহলে কেন সব নিচে ফেলে দিচ্ছি। আসলে আমার সব কিছু নিচে ফেলে তারপরে বিছানাটা ফ্রেশ করে গোছাতে ভালো লাগে। বিছানা গোছানোর পরে কয়েকটা কাজ ছিল, সেগুলো সেরে আমি মিহিকে এখন ওই হোম রেমেডিটা মাখাবো। তো তোমরা দেখে নাও, আমি ওর সারা গায়ে মাখাচ্ছি। যেহেতু ঠান্ডা তাই আমি ওকে রোদে বসিয়ে মাখাচ্ছি। আসলে ঠান্ডা লাগে তাই ও মাখতেই চায় না, আর গরমকালে তেমন কোনো সমস্যা করে না ও। তো অনেকক্ষণ তো গল্প হয়ে গেল, এবার হোম রেমেডিটা কিভাবে বানাই সেটা বলি, নাহলে তোমরা ভীষণ রাগ করবে আমার উপর। আমি এটাতে দিই কাঁচা দুধ, হলুদ মানে কাঁচা হলুদ আর একটু মধু, আর গরমকালে আমি এটাতে নিম পাতা বেটে দিই। তার কারণ নিম পাতা বেটে দিলে গরমকালে যে ঘামাচি, ফুসকুড়ি আরও নানান রকম বাচ্চাদের চুলকুনি হয় সেগুলো একদমই হয় না, আর ওর স্কিনটাও ক্লিন থাকে। মিষ্টি আসছি, যাও। তোরাও তো বউ ভাই, এই একটা বউ, এই একটা বউ, বউ মেলা খালি তো বউই খালি আমাদের খালি বউ। দিদি আসবে না, দিদি আমি করে আছে থাক। বাবা মার বিবাহবার্ষিকী বলো আর আমাদের বিবাহবার্ষিকী বলো, আমরা তেমন বড় অনুষ্ঠান করি না। আমাদের ফ্যামিলি আর কিছু ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে আমরা সেরে ফেলি। আমি করতেছি তো। করো করো। উপর দিকে আমার হয় না কেন আরে ড্যাম হয়ে গেছে হয়তো। খোলা লাগবে। এই ছোট ছোট আনন্দগুলোই একদিন স্মৃতি হয়ে থাকবে। দেখো ওরা কত খুশি, সত্যি কি ভালো লাগে তাই না? আচ্ছা, দেখা হবে নেক্সট ভিডিওতে।